আপনি ওষুধ নিয়েছিলেন হলো কয় তারিখে? 28, 11, 25, তাই না? গত মাসে এই যে 28, 11, 25 আসছিলেন, তাই না? কোথা থেকে আসছেন? গ্রিন রোড থেকে। কি কি প্রবলেম ছিল? কোষ্ঠকাঠিন্য, তারপর হচ্ছে কোষ্ঠকাঠিন্য ছোট থেকেই ছিল আপনার, এখন বয়স আপনার 19। আচ্ছা, তারপর মাসিক অনিয়মিত ছিল, তারপর হলো যে ব্রণ ছিল, পিঠে কালো কালো দানা দানাগুলো ছিল, হ্যাঁ, তারপরে হলো যে শাল হয় ওগুলোর মধ্যে, লোম বেশি, তারপর ঘাম, গরমে ঘামে বেশি, গা থেকে একটু দুর্গন্ধ হয়। এখন আপনার কোনটা কোনটা ভালো হয়েছে এই কয়েকদিনের? নোটিস করছি একটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য আলহামদুলিল্লাহ, তারপরে ওই যে দানাদার পিঠে হতো ওইটা এখন দেখি যে হয় না। তারপরে পিরিয়ড এই মাসে দেখলাম যে কয়েকদিন মানে 4-5 দিন লেট হয়েছে, কিন্তু হয়েছে, কিন্তু অন্যান্য টাইমে দেখা যায় যে মাস শেষ হয়ে যায় তার হইতো না। আর একটা কথা, ওই যে ও আগে ঘরে ঢুকতে পারতো না, এত গন্ধ ছিল, এখন দেখে যে আলহামদুলিল্লাহ মানে একটু, মানে অতটাও হয় না, মানে একটু হয়েছে আর কি। মাত্রই তো ওষুধ খেলেন, সে 1 মাস হলো মাত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। যে মানে আমি কই না, আমি যে বললাম না তো ছিলাম যে আল্লাহর উপরে ভরসা আর ট্রিটমেন্ট মানে চিকিৎসা, এই দুইটা খুব জরুরি। যে আল্লাহর উপরে বিশ্বাস করে ট্রিটমেন্ট চিকিৎসা করাতে পারে, ওই ওষুধ খেতে পারে, তাকে আল্লাহ অবশ্যই সুস্থ করে দেয়। এটা কিন্তু কোনোই না। হ্যাঁ, আমি ওটা সার্চি তো ওর জন্যই, হ্যাঁ, যাতে সে দেখা বুঝতে পারে ওষুধগুলো যেন ওটা সেভ করে রাখে। রুগীদের আমি দেখেই কি করি, ভিডিওতে যখন ওষুধগুলো দেই, ভিডিওটা করে রাখি, করে বলে দিই সেভ করে রাখবেন, যদি ভুলে যান এখান থেকে দেখে দেখে ওষুধটা খেয়ে নিতে পারবেন, কোনটা কিভাবে বলে দিচ্ছি। এই জন্য ধরুন অনেক ভিডিও আমি করে, অনেকেটাই যারা ভুলে যায় করে ছেড়ে দিই। ওরাই বলে ম্যাম তাহলে ভিডিও করে দেন আমাকে। তাহলে আপনাকে একা দিব কেন, ভিডিও করে ছেড়ে দিই, যারা জানে না বুঝে না তারাও জানুক যে না হোমিওপ্যাথি কেন খাবে, হোমিওপ্যাথি খেলে কি কি সুবিধা। হ্যাঁ, যেমন হোমিওপ্যাথিতে যদি ডক্টর দেখাতে যান 1000 টাকা ভিজিট, এটা দরকার হয় না। তারপর ধরেন যে এই টেস্টের দরকার হয় না। তারপর ধরেন যে অনেক ঔষধ অনেক টাকা খরচ করে খেতে হয় না। জাস্ট সিম্পল কিছু ঔষধ, মানে একেবারেই মানে যেটাকে বলে নর্মাল, হ্যাঁ, বিপজ্জনক বাধা ছাড়া এই ওষুধটা খাওয়া যায়। যে আছে না পাওয়ার ডোজ দেখলাম খেলাম, এরকম কিন্তু একটা ভয় থাকে না, তাই না? নর্মাল একটা ঔষধ যে আমি পানির সাথে মিক্সড করে খাচ্ছি, জাস্ট একেবারেই আয়ুর্বেদিক ইউনানি, মানে একদম ন্যাচারাল, যেটাকে বলে নিরাপদ ভাবে খাওয়া যায়। এই জিনিসটা কিন্তু অন্য ঔষধের ব্যাপারে খুবই কনফিউজ থাকতে হয় আমাদের। পাওয়ারটা দেখবো, কিনতে গেলে দেখতে হয়, ডেট দেখতে হবে। আমাদের যেমন এক একটা ঔষধের ডেট আছে, যেন একবার যদি আমরা একটা ঔষধ নেই, এই ঔষধের ডেট লেখাই থাকে যে এত থেকে এত বছর, ওই এত বছর, তাই এতদিন তো থাকে না আমাদের ঔষধ, তো এর আগেই শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তো যাক, ভালো লাগতেছে যে আল্লাহ পাক আপনাকে সুস্থ করছে ইনশাল্লাহ। এখন এগুলো আপনি আবার পেজে গিয়ে, ওই আমার যেমন ফেসবুক পেজ পেয়েছেন কিনা আমি জানি না, তারপর ইউটিউবে পেজ আছে আমাদের, সেখানে গিয়ে বলবেন, সবাই যাতে উপকৃত হয়। লিখে দিলে তার সমস্যা নাই। আচ্ছা, তা ঠিক আছে। এখন আবার ওষুধ এই মাসেরটা নেবেন, 3 মাস কন্টিনিউ করবেন, হ্যাঁ, ভুল করবেন না, যেভাবে নিয়ম সেভাবে খাবেন। ভালো থাকবেন।